অনেকেই বলি যে ইংলিশে রাইটিং লিখতে পারি না, রাইটিং খুব জটিল লাগে, রাইটিং আমি কোনো মতেই লিখতে পারি না। তাদের জন্য আজকের ক্লাসটা খুবই প্রয়োজনীয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো। বিষয়টা একদমই সহজ। সে যে রাইটিং এ হোক না কেন, আমাদেরকে সবার আগে নিজে লেখার প্রবণতা তৈরি করতে হবে, নিজে লেখা প্র্যাকটিস করতে হবে। আমি যেন নিজে লিখে আসতে পারি, এইরকম জোর আমাদের মনের মধ্যে তৈরি করতে হবে। ইংলিশটা অতটাও জটিল বিষয় নয় যতটা আমরা মনে করি। যদি একটু লেখার প্র্যাকটিস করি আমরা দৈনন্দিন সময়গুলোকে কাজে লাগিয়ে, তাহলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হবে না। তোমার প্রথম বিষয় হলো যে ইংলিশে রাইটিং তোমাকে লিখতে হবে একা। তুমি যদি মুখস্থ করো তাহলে ভুলে যাবে, আর মুখস্থ করে তুমি কটা রাইটিং মনে রাখবে? তাই সবচেয়ে প্রধান বিষয় হলো তোমাকে ইংলিশ রাইটিংটা নিজের থেকে লেখা শিখতে হবে। এসো, আমি তোমাকে ইংলিশে রাইটিং একা কিভাবে লেখা যায় সেটা আজকে আমার ভিডিওতে আমি তোমাকে দেখাচ্ছি। আমরা ক্লাস 9, ক্লাস 10 যারা স্টুডেন্টস আছি, বর্তমান 2026-এ যারা নতুন ভর্তি হয়েছি, এই 9-10 স্টুডেন্টসদেরকে বলছি, তোমরা কিন্তু আমার প্ল্যাটফর্ম অর্থাৎ প্লাস পার্সপেক্টিভ ইংলিশ টিচিং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া লাইক, তোমাদের করা সাবস্ক্রাইব থেকেই আমি অনুপ্রেরণা পাবো পরের ভিডিওগুলো তোমাদের জন্য আনার ক্ষেত্রে। তাই অবশ্যই কিন্তু তোমরা পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। চলো, আজকে তোমাকে রাইটিং কিভাবে একা লিখতে হয় সেটা তোমাকে দেখাচ্ছি। 9-10 যারা স্টুডেন্টস আছি তাদের জন্য একটা রাইটিং আছে, কি সেটা কি? প্রসেস রাইটিং। কি বললাম? প্রসেস রাইটিং। আগে প্রসেস রাইটিং সম্পর্কে একটু বুঝে নাও। প্রসেস রাইটিং, এই প্রসেস রাইটিং লেখার জন্য বিশেষ কয়েকটা প্রয়োজনীয় নথি আমাদেরকে জানতে হবে। কি কি সেই নথি? প্রসেস রাইটিং লিখতে গেলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো ব্রিফ সেন্টেন্সেস। ব্রিফ মানে কি? সংক্ষেপ, অর্থাৎ ছোট ছোট বাক্য। এই ছোট ছোট বাক্য আমরা লিখব। তারপরে যেটা প্রয়োজনীয় সেটা হলো টেন্স। এই টেন্স সবসময় প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। প্রেজেন্ট টেন্স, সেটা আবার প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। এরপর সেন্টেন্স। প্রসেস রাইটিং এ যে সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হবে সেটা হলো অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ। অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ। বেসিক্যালি তোমরা কিন্তু অ্যাসার্টিভটাই ইউজ করবে। নাম্বার 4, সেন্টেন্সের স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচার সবসময় প্যাসিভ স্ট্রাকচার থাকবে। প্যাসিভ স্ট্রাকচার অর্থাৎ ভয়েস থেকে আমরা শিখেছি, সেই প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদেরকে বাক্যগুলো লিখতে হবে। এই হলো আমাদের সাধারণ প্রয়োজনীয় তথ্য। এরপর প্রসেস রাইটিং লেখার জন্য নিয়ম কানুন কি আছে? বিশেষ কোনো নিয়ম নেই, জাস্ট দুটো প্যারাগ্রাফ আমরা লিখব। 2 প্যারাগ্রাফ। প্যারা বলি, প্যারাগ্রাফ না বলে প্যারা বলি। দুটো প্যারাতে আমরা লিখব। প্রথমে লিখব আমরা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমাকে লিখতে বলেছে প্রসেসটা, সেটা সম্পর্কে 2-4 কথা লিখব। তারপর লিখব মেন বডি। মেন বডি, ইন্ট্রোডাকশনের পরে মেন বডি দেব। আর বিশেষ কিছু নিয়ম প্রসেস রাইটিং এর জন্য নেই। আর সবচেয়ে প্রথম যেটা আছে সেটা কি? একটা টাইটেল লাগে। একটা টাইটেল লাগে। এই টাইটেলটা দিয়ে আমাদেরকে লিখতে শুরু করতে হবে। তাহলে
বোর্ডের উপরে তাকিয়ে দেখো, একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি? রাইট, সরি, রাইট নয়, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট। নিম্নলিখিত ফ্লো চার্টটা ব্যবহার করো টু রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে, অন দ্য প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, কিভাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করতে হয়। প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু আমাদের এই প্রসেস রাইটিংটা পড়ে। প্রসেস রাইটিং প্যারাগ্রাফের মধ্যেই পড়ে। প্যারাগ্রাফ বলেছে মানে অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। এরপর প্যারাগ্রাফটা লেখার জন্য, অর্থাৎ প্রসেস রাইটিংটা লেখার জন্য ফ্লো চার্ট তোমাকে দেওয়া থাকবে। যে কোনো কোশ্চেন পড়ুক, ফ্লো চার্ট অবশ্যই প্রসেস রাইটিং এ দেওয়া থাকবে। আগে ভালো করে ফ্লো চার্টটা দেখো। 2/3 কাপ অফ রাবিং অ্যালকোহল, 2/3 কাপ রাবিং অ্যালকোহল প্রয়োজন। 1/3 কাপ অফ অ্যালোভেরা, 1/3 কাপ অ্যালোভেরা প্রয়োজন। 5 to 10 ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, 5 থেকে 10 ফোঁটা এসেন্সিয়াল অয়েল প্রয়োজন। পার ইন এ ক্লিন বোল, একটা পরিষ্কার পাত্রে সেটাকে পার করো, মানে ঢেলে দাও। স্টায়ার অয়েল টু ব্লেন্ড, মিশ্রিত করার জন্য, মেশানোর জন্য সেটাকে ভালোভাবে কি করতে বলেছে? স্টায়ার মানে আলোড়ন, অর্থাৎ আমরা শরবত করতে গেলে গ্লাসটাকে একবার উপরে তুলে একবার নিচে নামাই, এভাবে ওটাকে স্টায়ার বলা হয়। হুইস্ক অল ইনগ্রেডিয়েন্টস, কি বলেছে? হুইস্ক মানে কি? ঝাঁকুনি দেওয়া। অল ইনগ্রেডিয়েন্টস, সমস্ত উপাদান, যা যা কিছু মেশালাম সেটা পুরোটাকে আমাকে ঝাঁকুনি দিতে হবে। পার ইনটু এ কন্টেইনার, তারপর একটা পাত্রে সেটাকে ঢেলে দাও। লেবেল দ্য কন্টেনার, পাত্রটাকে মার্কা দিয়ে দাও, অর্থাৎ উপরে নাম লিখে দাও। রেডি টু ইউজ, তারপর এটা ব্যবহার করার জন্য প্রস্তুত। এই হচ্ছে প্রসেস রাইটিং এর জন্য প্রয়োজনীয় ফ্লো চার্ট। এবার আমরা কি লিখব? প্রথমে একটা টাইটেল দিতে হবে বলেছি। তার টাইটেল আমরা কি দিচ্ছি? প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। এই টাইটেলে সবসময় খেয়াল রাখবে প্রথম অক্ষর যেন ক্যাপিটাল থাকে, প্রিপোজিশন বাদ দিয়ে। প্রতিটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল থাকবে, একমাত্র প্রিপোজিশন বাদ। তার আমাদের টাইটেল কি? প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। এবারে লিখবো কি করে? প্রথমে বলেছি ইন্ট্রোডাকশন, একটু হ্যান্ড স্যানিটাইজার সম্পর্কে দু কথা লিখতে হবে। কিভাবে লিখবো? বাংলাটা মাথায় আগে ভাবো, তারপর দেখো কিভাবে ইংলিশ গুলো লেখা যায়। আমি প্রথমে বাংলাতে বলছি। কি বলছি দেখো, যে বর্তমানে খুব প্রচুর ভাবে বা ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়। তাহলে বর্তমানে এটাকে ইংলিশে আমরা কি লিখবো? নাও এ ডেজ, এখনকার দিনে বা বর্তমানে, বা এটাকে আবারও লিখতে পারি অ্যাট প্রেজেন্ট, ব্যাস, কমা দিলাম। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয় বলেছে প্যাসিভ স্ট্রাকচারে, ইজ ইউজড। হ্যান্ড স্যানিটাইজার ইজ ইউজড, ব্যাপকভাবে, অর্থাৎ এক্সটেন্সিভলি, EXTENSIVELY, এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজার বর্তমানে ব্যবহার করা হয়। কিসের জন্য? না, রাখতে, টু কিপ, রাখতে। আমাদের হাত, আওয়ার হ্যান্ডস, কি রাখতে? মুক্ত, ফ্রি। ঠিক আছে, ফ্রি।
এবার একটা ফুল স্টপ। নাও এ ডেজ, ছোট ছোট বাক্য লিখবো। নাও এ ডেজ বা at present, hand sanitizer is used extensively to keep our hands free. This liquid, এই তরলটা, this liquid, এই তরলটা মারে অর্থাৎ হত্যা করে, kills, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। জার্মসদেরকে, দা জার্মস, অথবা লিখতে পারো হার্মফুল, হার্মফুল ভাইরাস, হার্মফুল ভাইরাস যেটা প্রবেশ করতে পারে, মে এন্টার, আমাদের শরীরে, ইনটু আওয়ার বডি। কি লিখলাম? দিস লিকুইড কিলস দ্য জার্মস অর হার্মফুল ভাইরাস দ্যাট মে এন্টার ইনটু আওয়ার বডি, যেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এটাকে আরেকটু বাড়ি দিতে পারো, থ্রু হ্যান্ডস, থ্রু হ্যান্ডস, হাতের মধ্য দিয়ে, ওই জন্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়। এর প্রস্তুতি, ইটস প্রিপারেশন, কিছুটা সহজ, ইজ কোয়াইট ইজি, এর প্রস্তুতি কিছুটা সহজ। টু প্রিপেয়ার ইট অ্যাট হোম, বাড়িতে এটা প্রস্তুত করতে হলে, টু প্রিপেয়ার ইট অ্যাট হোম, উই হ্যাভ টু ফলো, আমাদেরকে অনুসরণ করতে হবে, সাম ইজি স্টেপস, কিছু সহজ ধাপ। ঠিক আছে, এ হলো ইন্ট্রোডাকশন পার্ট। এবারে কি করবো? প্রথমে অ্যাট ফার্স্ট, এই প্রসেস রাইটিং এ কিন্তু কানেক্টর লাগে। কানেক্টর বলতে কনজাংশনের প্রয়োজন হয় প্রথমে, তারপর এরকম পরপর স্টেপ গুলো দিতে হয়। তাহলে অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমে কি করতে হয়? কিছু প্রয়োজনীয় পরিমাণ, সাম রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ, সাম রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ উপাদান, ইনগ্রেডিয়েন্টস, আমার ফ্লো চার্টের মধ্যে দেওয়া আছে ইনগ্রেডিয়েন্টস। তাহলে at first some required amount of ingredients are taken করে, taken such as, যেমন, এবার একটা কোলন দাও আর এখান থেকে লিখতে শুরু করো। 2/3 কাপ of rubbing alcohol, of rubbing alcohol, তারপরে কি 1/3 কাপ of aloe vera, কমা
5 to 10 drops of essential oil, essential oil। ব্যাস, এবার একটা ফুল স্টপ দিলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? At first some required amount of ingredients are taken, প্রয়োজনীয় উপাদানগুলোকে নেওয়া হলো, such as যেমন 2/3 cup of rubbing alcohol, 1/3 cup of aloe vera, 5 to 10 drops of essential oil। এরপর অর্থাৎ দেন এই জিনিসগুলোকে, দেন these things are, কি হলো? ঢালা হলো। এখানে পার কথাটা ইউজ করা আছে, থার্ড ফর্মে ইউজ করব, POURET। ঢালা হলো কোথায়? ইন এ ক্লিন বোল, ইন এ ক্লিন বোল, একটা পরিষ্কার বাটিতে সেগুলোকে ঢালা হলো। পরের ধাপে অর্থাৎ নেক্সট প্রত্যেকটা কানেক্টরের পর একটা করে কমা দেবে। নেক্সট বাটিটা, দা বাউল ইজ, কি করতে বলেছে? স্টিরেড, STIRRED, স্টিরেড ওয়েল, টু ব্লেন্ড the ingredients, উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ভালোভাবে সেগুলোকে স্টিরেড করা হলো, অর্থাৎ নাড়ানো হলো। আবার অর্থাৎ এগেন সমস্ত উপাদানগুলি বা সমস্ত জিনিসগুলো, all the things are whisked, WHISKED, whisked। পয়েন্টটা দেওয়া ছিল whisk all ingredients, আমি একটু ঘুরিয়ে লিখেছি all the things are whisked, কিছু সময়ের জন্য, for few minutes করে দিই, MINUTES, for few minutes, কিছুক্ষণ বা কিছু মিনিট ধরে সেগুলোকে ভালো করে ঝাঁকানো হলো। এভাবে ইংলিশ কি দাস, এভাবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড sanitizer is completed, এভাবে হ্যান্ড স্যানিটাইজারটা প্রস্তুত হলো। এরপর ইন দিস স্টেপ, এরপর ধাপে বা এরপর তরল উপাদানগুলি, দা লিকুইড, উপাদানের ইংলিশ হচ্ছে সাবস্টেন্স, দ্য লিকুইড সাবস্টেন্স ঢেলে দেওয়া হলো, পাওয়ার্ড একটা পাত্রতে, ইন এ কন্টেইনার, ইজ এ কন্টেইনার। তারপর নেক্সট দ্য কন্টেইনার ইজ, কি বলা ছিল? লেবেল,
LABELET, লেবেলড। এবারে শেষমেশ অর্থাৎ ফাইনালি, দ্য হ্যান্ড স্যানিটাইজার, দ্য হ্যান্ড sanitizer is ready for use। তাহলে কত সহজে একটা প্রসেস রাইটিং বাংলা ভাবনাগুলোকে দিয়ে লিখে নেওয়া যায়। এই প্রসেস রাইটিং কিন্তু আমরা যারা মাধ্যমিক 2027 অর্থাৎ 2027 সালে মাধ্যমিক দেব, তাদের জন্য প্রসেস রাইটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে কোশ্চেন করছেন দেখেছো, রাইটিং এ যা যা ছিল সেগুলো কিন্তু পরবর্তী পরীক্ষা তোমাদের জন্য আসবে না। এর পরবর্তী রাইটিং স্টেপ যেগুলো আমাদের কাছে প্রয়োজনীয় খুব, তাদের মধ্যে একটা হলো এই প্রসেস রাইটিং। ভালোভাবে মন দিয়ে রাইটিংটা বুঝে নিজেরা লিখে নেবে খাতার মধ্যে এবং প্র্যাকটিস চালিয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।